ওয়েলকাম স্টুডেন্টস অফ ক্লাস 8 টু মাই ক্লাস। আজকে তোমাদের সঙ্গে আমার দ্বিতীয় ক্লাস। এর যে আগের দিন আমরা করেছিলাম সেটা হচ্ছে আমরা লেসন 1টাকে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের আন্ডারই আছে লেসন নাম্বার 2। আমরা আজকে লেসন নাম্বার 2 আলোচনা করব। আমাদের লেসন নাম্বার 2তে আছে ক্লাউডস। সেটা লেখা হচ্ছে ইন্তেজার হোসেন। এই ক্লাউডস যে গল্পটা আছে সেটাকে লিখেছেন। ডিটেলস এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আমি কতগুলো বিষয় বলে দিতে চাই। আমি এই ক্লাউডস যে টেক্সটটা আছে সেটা কিন্তু তোমাদেরকে করাইনি। ক্লাউডস আমি তোমাদেরকে পড়াইনি, কিন্তু তবু রিভিশন দিচ্ছি আমি। তো এটা ক্লাসে হয়ে গেছে সেটা আমি জানি। আজকে রিভিশন দেওয়ার জন্যই সমস্ত টেক্সটটাকে একদম লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে দিচ্ছি না। আমি পার্টিকুলারলি প্রত্যেকটা লাইন ধরে আস্তে আস্তে করে তোমাদেরকে রিডিং পড়ে শোনাবো। এবং তোমরা কি করবে, তোমরা তোমাদের টেক্সট বইটা তোমাদের সামনে নিয়ে নাও। এবার টেক্সট বইটা সামনে নিয়ে আমি যে পোর্শনগুলোকে রিডিং পড়ছি তোমরা আঙুল দিয়ে সেই জায়গাগুলোকে মার্ক করে করে আস্তে আস্তে করে শুনবে। ক্লাউডস গল্পটা তোমাদের সবার জানা। ইউ অল নো হোয়াট ইজ দ্য স্টোরি অফ ক্লাউডস বিকজ ইউ হ্যাভ অলরেডি স্টাডিড দিস অ্যান্ড প্রবাবলি it has also been completed in your class also, but it does not matter if it is not completed because I am here to make it clear to you. ক্লাউডস যে গল্পটা আছে এখানে কি দেখা যাচ্ছে, এখানে একটা ছেলে যে ন্যারেটর আছে, যে এখানে বক্তা, সে ক্লাউডস খুঁজে বেড়াচ্ছে। অফকোর্স দেয়ার ইজ এ রিজন। তার একটা ক্রেজ আছে মেঘের প্রতি, মেঘটাকে খুঁজে বেড়ার জন্য। ক্লাউড মানে তো মেঘ, মেঘটাকে খুঁজে বেড়ানোর জন্য ন্যারেটরের মনে একটা ক্রেজ আছে। সে ক্লাউডটাকে খুঁজে বেড়াচ্ছে। যখন খুঁজে পাচ্ছে না তখন তার মনটা খারাপ হয়ে যাচ্ছে। অ্যাজ অ্যান এক্সাম্পল, সে আকাশে মেঘ দেখে গেল এবং দেখে যাওয়ার পরে সে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। সে উঠে দেখছে বৃষ্টি হয়নি। তো সে ভাবছে যদি সে জেগে থাকতো তাহলে হয়তো বৃষ্টিটা হতে পারতো। এটা ঠিক সেকশন 2তে মানে দ্বিতীয় আমাদের যে মানে আমাদের সমস্ত টেক্সটটাকে এটাকে 3 ভাগে ভাগ করে দিয়েছে। ইউনিট তো লেখা নেই, কিন্তু এটাকে 3টা ভাগে ভাগ করে তোমরা যখন পরবর্তী ক্লাসে আসবে তখন সেগুলোকে ইউনিট বলা হবে। এখন এখানে এই যে তোমাদের টেক্সটটি আছে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্যই। তো প্রত্যেকটা ভাগ আমরা আলাদা আলাদা করে রিডিং পড়ব এবং এই যে গল্পটা প্রচণ্ড মজাদার সেটাকে বুঝব। ঠিক আছে? আচ্ছা, চলো সবার আগে আমরা সমস্ত টেক্সটটাকে রিডিং পড়ে নিই। আরেকবার বলে দিচ্ছি, টেক্সটটাকে সমস্তটা রিডিং পড়ব, কিন্তু এটার কোশ্চেন আনসার নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমাদের এটা ক্লাসে যেহেতু হয়ে গেছে, আমি ভিডিওটার শেষে তোমাদেরকে সেই কোশ্চেন আনসারগুলোকে করতে দেব, কিন্তু তার আগে আমরা সমস্ত টেক্সটটাকে একবার ভালো করে দেখে নিই। ঠিক আছে, চলো টেক্সটটাকে আমরা শুরু করি। লেসন নাম্বার 2, ক্লাউডস, written by Intezar Hussain. Intezar Hussain, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspapers in English.
He was received many awards in Pakistan, India, the Middle East. The Seventh Door and Leaves are among his books translated into English. His Urdu short story Badal has been translated as Clouds by Rakshanda Jali. The present text is its edited version. He wandered far in search of the clouds, down winding paths and alleys, till he reached the old mud hut. There he turned on to the dirt track. He saw a grass cutter coming from the other direction. He bundled off freshly cut grass balanced on his head. He stood He stopped the man and asked, "Have you seen the clouds there?" Clouds? The grass cutter was amazed, as though he had been asked the most peculiar question. Yes, clouds. He was disappointed to see that the grass cutter was still mystified. He walked on until he came upon a farmer ploughing his field. He asked him the same question. Did the clouds come here? The farmer too could not make sense of question. Clouds? He asked. Yes, clouds. He was asking after the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wondering. Perhaps the clouds too were lost the children, and he was going around asking people about them, but no one could give him a satisfactory answer. His mother was the first he had asked in the morning. Ammaji, where have the clouds gone? Who's gone? Where? Ammaji said, as if he had asked an exceptionally stupid question. Clouds. Clouds. Have you lost your mind, boy? Hurry up. Now wash quickly, eat your breakfast and go to school. Dejectedly, he washed his hands and face, ate his breakfast, and left home. But the question still haunted him. Where did the clouds go? He remembered what he had seen the night before. Clouds gathering in the dark sky. But when he went to sleep, the sky was clear and full of stars. When he awoke again, he had no idea of the time. All he knew was that it was the middle of the night. Up there in the sky, the clouds were rumbling in the occasional flashes of lightning. They were dense and black. It looked as if it will be raining. Rain will have ruined his sleep, he knew. When he got up in the morning, he was amazed. The sky was clear and empty, not a trace of rain in the courtyard. He was surprised and saddened. The clouds had moved across the skies without shedding a drop of rain, and it saddened him to think that he had fallen asleep. Had he stayed awake, perhaps the clouds would not have disappeared like that. It would have been the season's first rainfall. The month of the rains was slipping away. He looked up once again at the sphinx. Not a single patch of cloud. The sun beat down on his head from a clear sky. In the fire's heat, he walked between the fields, his
body was on fire, his throat dry after crossing several fields. He saw a large tree in whose shade a Persian wheel turned gently. It was like he had reached an oasis in the middle of desert. He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. Then he washed his hands and face and drank his fill. Refreshed, he looked around. An old man sat on a wall by the Persian wheel. He looked at the old man, wanting to say something, but hesitated. Finally, he asked, "Did the clouds come here?" The old man looked closely at him and said, "Son, when the clouds come, the earth and the sky knew of their coming. But the clouds were here last night and no one got to know." The old man said, "It is not enough for the clouds to come. I once lived in a place where it had not rained for 10 years. 10 years!" He was open mouthed. He sat there listening to his tales. Suddenly he realized how late it was. He walked for miles in the sun and dust. He went back by the same dirt track he had taken to come there. The sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and earth was damp underfoot. As he neared his village, he saw the roads were wet. Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looking freshly bathed. He felt a wave of happiness. He hurried home. He wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked. When he got home, he saw that the rain had changed everything. The jamun tree stood clean and cracked, freshly showered, and Ammaji was saying, "That was a good shower. Thank God." Raindrops were still rolling off the leaves of the jamun. He stood beneath the tree and let them fall on his head and face. He raised his eyes to the sky and saw it clear, without even a wisp of cloud. He had walked so far in the dust and sun in search of clouds, and in his absence they had come, shed their rain, and gone away. তো টেক্সটটাকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুব সুন্দর টেক্সট, একটা খুব সুন্দর স্টোরি, খুব সুন্দর একটা গল্প তোমাদের সামনে তুলে ধরেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটার কোশ্চেন আনসার যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি করতে দেব। যদি কোনো উত্তর তোমরা করতে না পারো অবশ্যই আমি তোমাদেরকে বলে দেব, কিন্তু তার আগে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন এই ভিডিওটি শেষ হয়ে যাবে। এখন আমরা এই টেক্সটের কিছু কোশ্চেন আনসার্স প্র্যাকটিস করব। ঠিক আছে?